হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। আশা করছি তোমরা সবাই এই ভিডিওটি দেখে অবশ্যই মজা পাবে। তো গত ভিডিওতে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার যখন তার কাল্টিভেশন করা শেষ করে তখন তার রুম থেকে একটা শব্দ হয়। তা দেখে তার ন্যানি এক দৌড়ে তার রুমে চলে আসে। ন্যানি ভাবতে থাকে মেইন ক্যারেক্টারের হয়তো অস্বস্তিকর লাগছে, তাই সে বলতে থাকে, ইয়াং প্রিন্স, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন হার্বাল বাথ দিয়ে আপনাকে গোসল করিয়ে দেব। তখন আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, আপনি আপনার শরীরে তখন ভালো অনুভব করবেন। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তার ন্যানিকে দেখে ঘুমানোর ভান করে থাকে। যেই তার ন্যানি তার রুম থেকে চলে যায়, সে এক লাফে বেডের উপর উঠে পড়ে এবং বলতে থাকে, আমার এখন মনে হচ্ছে আমার শরীরে কোনো হাইপার ইভলিউশন হয়েছে। আমরা দেখতে পাই এটা বলার একটু পর আমাদের মেইন ক্যারেক্টার ন্যানি তার রুমে চলে আসে এবং তাকে কোলে নিয়ে বলতে থাকে, আমাদের ইয়াং প্রিন্সকে দেখে আজকে অনেক খুশি মনে হচ্ছে। মনে হচ্ছে যে ইয়াং প্রিন্সের আজকে ঘুম অনেক ভালো হয়েছে। ইয়াং প্রিন্স আজকে অনেক বেশি খুশি মুডে রয়েছে। একথা বলে আমরা দেখতে পাই তার ন্যানি অনেক বেশি হাসতে থাকে এবং বলতে থাকে, ইয়াং প্রিন্স আজকে অনেক খুশি। তখন আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে যে আমার শরীরে যে মানা সার্কুলেশন হয়েছে তা ন্যানি কোনোভাবেই ধরতে পারবে না। এই কথা বলে সে বলতে থাকে যে আমি অ্যাটমসফিয়ার থেকে, প্রকৃতি থেকে কিউআই এনার্জি অ্যাবজর্ব করে আমি প্রতিনিয়ত শক্তিশালী হতে পারবো। এই টেকনিকের মাধ্যমে আমি শুয়ে, বসে এবং এমনকি খাওয়ার সময়, এমনকি ঘুমানোর সময়ও আমি শক্তিশালী হব। আমি ধীরে ধীরে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান শক্তিশালী কাল্টিভেটর হয়ে যাব, যে কিনা বাচ্চা বয়স থেকেই কাল্টিভেশন করছে। আমি যদি এইভাবে কাল্টিভেশন চালিয়ে যেতে পারি, এই ওয়ার্ল্ডে টপ 10 যারা শক্তিশালী ব্যক্তি রয়েছে তারাও এসে আমাকে হত্যা করতে পারবে না। আমি সবার উপরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে এই ওয়ার্ল্ডকে রুল করতে পারবো। আমরা দেখতে পাই দেখতে দেখতেই 3 মাস চলে যায়, 5 মাস চলে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে, এই ওয়ার্ল্ডে আসার পরে আমার 5 মাস হয়ে গেছে এই ওয়ার্ল্ডে পুনরায় রিইনকার্নেট হয়ে জন্ম নেওয়ার। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে যে আমার কুইগমি টেকনিকের মাধ্যমে আমি খুব সহজেই আমার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে খুব তাড়াতাড়ি আমার বডির গ্রোন আপ হচ্ছে। ঠিক তখনই আমাদের মেইন ক্যারেক্টারকে কেউ উঠিয়ে নেয়। আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার বলতে থাকে মম। মেইন ক্যারেক্টারের মম বলতে থাকে, এরিয়াল, দেখো আমি আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি তোমার জন্য একটা খেলনা নিয়ে এসেছি বাইরে থেকে। মেইন ক্যারেক্টার কোনো রকম রিয়াকশন না দিলে আমরা দেখতে পাই যে মেইন ক্যারেক্টার এর মা উদাসীন হয়ে যায়, তার চেহারা মলিন হয়ে যায়। এটা দেখে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমাকে কোনো কিছু করতে হবে, না হলে মম এর মনে অনেক বেশি কষ্ট পাবে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কিউট ফেস বানিয়ে হাসতে থাকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এরকম রেগুলার বাচ্চাদের মতো ব্যবহার করা আমার মতো একজনের পক্ষে এতটাও সহজ না, যে কিনা 100টা লাইফ কাটিয়ে এসেছে। আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার এর মম মেইন ক্যারেক্টারকে দেখতে থাকে আর বলতে থাকে, মেইন ক্যারেক্টার কত কিউট। ক্যারেক্টারকে দেখে বলতে থাকে, আমার কিউট এরিয়াল, তোমাকে দেখে এমন কেউ নেই যে পছন্দ করবে না। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর ক্ষুধা লেগে যায়। মেইন ক্যারেক্টার তার ফেস এ কান্না ভঙ্গি দেখিয়ে বুঝিয়ে দেয় তাদের। ঠিক তখনই তার ন্যানি তাকে দেখে বলতে থাকে, ইয়াং প্রিন্স এর মনে হয় এখন অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারকে খাবার খাইয়ে মেইন ক্যারেক্টার এর মম এবং তার ন্যানি কথা বলতে থাকে। তারা বলতে থাকে এই বছর তাদের বাজেট মহল থেকে কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তাদের মেইনটেনেন্স করতে এই বছর তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে কিভাবে তার মাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসা যায়। ক্যারেক্টার মনে মনে বলতে থাকে, আমি গতদিন 2টা মেয়েদের কথোপকথন থেকে বুঝতে পেরেছি এবং শুনতে পেরেছি যে তারা বলাবলি করছিল এই বছর রাজমহল থেকে তাদের মেইনটেনেন্স এর অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে তার মা একজন মেয়ের, যে কিনা একটা প্রিন্সকে জন্ম দিয়েছে, তারপরেও তাদের উপরে এরকম বিপর্যয় একটু কমে আসেনি এখনো। মেইন ক্যারেক্টার এর মা ভাবতে থাকে কিভাবে শীতের সময় পার করবে তারা, কেননা পুরো রাজমহলের যে খরচ রয়েছে মেইনটেনেন্স এর সাথে সোলজার্সদের খরচ এবং
ইয়াং প্রিন্স এর খরচ একসাথে মিলিয়ে সবকিছু একসাথে মিলিয়ে এই বাজেটে সম্পূর্ণ করা সম্ভব না। তখন ন্যানি বলতে থাকে, আপনি কিং এর সাথে যে দেখা করতে গিয়েছিলেন, তখন মেইন ক্যারেক্টার এর মম বলতে থাকে যে কিং অনেক বিজি মানুষ, যার কারণে তার সাথে সহজে দেখা করা সম্ভব না। তখন মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি যে কোনোভাবে হোক মমকে এই বিষয়ে সাহায্য করব। এই মর্মান্তিক অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমি তাকে সাহায্য করব। মেইন ক্যারেক্টার তার দোলনার মধ্যে বসে থেকে এসব কিছু চিন্তা করতে থাকে কিভাবে তার মাকে এই আর্থিক সংকট থেকে রক্ষা করবে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় সামনে থাকা কয়লার ছাউনির দিকে। সে চিন্তা করতে থাকে কয়লাকে তার কিউআই এনার্জি দিয়ে ফোর্স করে সে ডায়মন্ডে পরিণত করতে পারবে। তার মায়ের গলায় সে ডায়মন্ডের একটা নেকলেস দেখেছে, যেটা অনেক বেশি দামি। এই ডায়মন্ড তার মা বিক্রি করে সে এই আর্থিক দুরবস্থা থেকে রেহাই পেতে পারবে। কিন্তু সে কোনোভাবেই তার দোলনা থেকে বাইরে যেতে পারছিল না। সে চিন্তা করতে থাকে সে তার শরীরে থাকা কিউআই এনার্জি ইউজ করে সে ওই পর্যন্ত যেতে পারবে। তাই সে তার বডিতে থাকা কিউআই এনার্জি তার শরীরের চারদিকে ছড়িয়ে দিয়ে সে আকাশে উড়তে উড়তে কয়লার ছাউনির দিকে যেতে থাকে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।